ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মুন, আর আজ আমি তোমাদের ফ্যামিলি ম্যাটার্স ড্রামার এপিসোড 4 এর গল্প শোনাবো। আমার চ্যানেলে ইতিমধ্যে এপিসোড 1 থেকে 3 পর্যন্ত সবগুলো গল্পই দেওয়া আছে, কাজে কেউ যদি এখন তা শুনে না থাকো তাহলে দ্রুত গিয়ে গল্পগুলো শুনে আসো। আজকের গল্পের শুরুতেই আমরা দেখি ট্রেনিং ক্যাম্পের ছেলে মেয়েদের মধ্যে ফাইটিং হচ্ছে। ইউনহির সাথে আরেকটা ছেলে মারামারি করতে আসে। এক্ষেত্রে ইউনহি আঘাত পেতে পারে ভেবে চুলসু ওদের ফাইটিং এ ঢুকে পড়ে এবং চুলসুর পিঠে অপর ছেলেটি ছুরি কেটে দেয়। চুলসু ইউনহিকে বলে, আমি সবসময় তোমাকে রক্ষা করব, বলেই সে ছেলেটাকে মারতে থাকে। এই ঘটনাটা সবাই মনে রাখবেন। এরপর 2 বছর আগের ঘটনা দেখানো হয়, যখন চুলসু অতীতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। ইউনহি তখন বলে আজকাল সেও দুঃস্বপ্ন দেখে। তখন চুলসু বলে, তুমি কি কখনো ওখান থেকে পালিয়ে আসার জন্য রিগ্রেট করেছো? ইউনহি বলে, হ্যাঁ, একবার করেছিলাম, যখন জিও হারিয়ে গিয়েছিল। আমরা আবার অতীতের ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে একটা অ্যামিউজমেন্ট পার্কে ইউনহি জিওকে হারিয়ে ফেলে। ওকে খুঁজতেই থাকে আর একটা ফটো বুথে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে। দৃশ্য আবার বর্তমানে আসে এবং আমরা দেখি ইউনহির হাতের তালুতে একটা কাটা দাগ। এই দৃশ্য সবাই মনে রাখবেন। ঘটনা আবার বর্তমানে আসে। আমরা দেখি জান্নু উলকে ইউনহি বেঁধে রেখেছে আর সামনে ক্যামেরা সেট করে ওই মেয়ে আর তার বাবাকে বসিয়ে রেখেছে। অন্যদিকে চুলসু কসরত করে আর বলে, তোমাদেরকে আমি এক হাতেই মারবো। এখানে একটা অসাধারণ ফাইটিং হয়। দৃশ্য আবার ইউনহির এখানে আসে। ইউনহি জান্নু উলের উপর হিপনোটাইজেশনের কাজ শুরু করে। সে জান্নু উলকে বলে, তুমি যা করেছো তার শাস্তি স্বরূপ আমি তোমার প্রাইভেট পার্ট আর চোখ কেটে দেব। আমার বাবা এই বুদ্ধি দিয়েছে। ইউনহি মেয়েটার সম্মতি চায়। মেয়েটা হ্যাঁ বললে ও কাটতে শুরু করে আর চেহারা রক্তে ভরে যায়। এদিকে চুলসু সবাইকে কাবু করে ফেললে গ্যাং লিডার একটা লোক না পেরে জিহুন আর ওই মেয়েটার গলায় ছুরি ধরে। চুলসু ছেলেকে বলে, আজ যদি তোমার কিছু হয় তোমার মা আমার উপর রাগ করবে, জানো তো? ছেলে বলে, হ্যাঁ। তখন চুলসু বলে, তোমাকে ছোট থেকে একটা জিনিস শেখাচ্ছি, আজ তা করার সময় চলে এসেছে। জিহুন বুঝতে পারে ওর বাবা ওকে হাত ভেঙে বাঁধন খুলে নিজেকে বাঁচানোর ইশারা দিচ্ছে। যা ভাবা সেই কাজ। সাথে সাথে জিহুন নিজেকে আর মিনজোকে বাঁচিয়ে ফেলে। ওরা একে অপরকে জড়িয়ে ধরে আর চুলসু এসে জিহুনের হাতের জয়েন্ট আবার জায়গা মতো বসিয়ে দেয়। ওদিকে আমরা দেখি জান্নুলের উপর হিপনোটাইজেশনও শেষ। মেয়েটার বাবা জিজ্ঞাসা করে, কিছু হবে না তো? ইউনহি ভিডিও টেপ এগিয়ে দিয়ে বলে, বাসায় যে এটা দেখলে আপনারা শান্তি পাবেন। পর ইউনহি জানায় ওদের পরিবারের সাথে মেয়েটার দেখা হওয়া কোনো কোইন্সিডেন্স নয়। জিহুন সেদিন ইনভেস্টিগেট করতে করতে মেয়েটার সন্ধান পায় আর ইচ্ছা করে বিড়ালের পোস্টটা করে, যাতে মেয়েটা বিড়ালের বাহানায় ওদের পরিবারের সাথে পরিচিত হতে পারে। এরপর সবাই বাসায় আসে আর আনন্দ করে। কিলারটি আড়াল থেকে সবাইকে এত খুশি দেখে রেগে দেয়ালে রাগ ছাড়ে। রাতে ইউনহি চুলসুকে জিজ্ঞাসা করে, তুমি মেয়েটার কেসে ইনভেস্টেড কেন ছিলে? চুলসু বলে, ওকে দেখতে একেবারে ছোটবেলার তোমার মতো। আমরা ছোটবেলার ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে ছোট্ট চুলসু ছোট্ট ইউনহিকে ফুল দেয়। সকালে চুলসু ড্রয়ার থেকে একটা ফুলের মতো জুয়েলারি বের করে। আমরা বুঝতে পারি এটা ও ইউনহির জন্যই রেখেছে। এদিকে ইউনহি রান্না করে সবাইকে নাস্তা দেয়। সবাই মজা করে খেতে থাকে। এমন সময় জিও ওর মাকে জিজ্ঞাসা করে, কাল রাতে তুমি সিরিয়াল কিলারের কথা কি বলছিলে জানো? আমরা দেখি গত রাতে ইউনহি জিওর কাছে যে বলে, আমি ওই শয়তানকে ধরে যোগ্য শাস্তি দেবই দেব। ইউনহি ভেবেছিল জিও ঘুমিয়ে আছে, কিন্তু ও সজাগ ছিল। ওরা সবাই বলে যে ওরা আবার এক হয়ে সিরিয়াল কিলারটাকে ধরবে। পরের সিনে আমরা দেখি জান্নু ওল ওর বউয়ের কাছে যে ঘোরাচ্ছে আর কাতরাচ্ছে। ওর বউ বলে, তুমি প্যান্ট ধরে আছো কেন? কি নাটক শুরু করলে সকালবেলা? ওদিকে জান্নু ওল তো কাতরাতেই থাকে। এদিকে আমরা দেখি এপিসোড 2-এ যে প্রতিবন্ধী ছেলেটাকে পাওয়া গেছিল, পুলিশের হেড তাকেই সিরিয়াল কিলার বলে ফাঁসিয়ে দিয়েছে। এমন সময় সিনিয়র অফিসারটি তার স্যারকে বোঝানোর চেষ্টা করলেও লোকটা কোনো কথাই শুনতে চায় না। ডেস্কে ফিরে সিনিয়র অফিসারটি খেয়াল করে মেয়েটার হাতে ক্রুশ ব্রেসলেটের দিকে। একই সময় ইউনহিও কি একটা খুঁজতে খুঁজতে ক্রুশ ব্রেসলেটটা ছবিতে দেখে ওর কি যেন একটা সন্দেহ হয়, আরো বাহিরে বের হয়ে যায়। বেচারা চুলসু সকালের গিফটটা দেওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু আর দিতে পারে না। ও ভাবতে থাকে যে ইউনহি লিপস্টিক দিয়ে আবার কার সাথে দেখা করতে গেল।
চুনসুরা ঠিক করে যে ওরা সিরিয়াল কিলারটাকে ধরবে, যেমন ভাবা সেই কাজ। চুনসু আর ওর বাবা মিলে কিলারটাকে ফোন করে আর বলে ওই যে কিলার, তার সব প্রমাণ ওদের কাছে আছে, মার্ডার ওয়েপন আর ভিকটিমের ডিএনএ সবকিছু ওদের কাছে আছে, ও কোনোভাবেই বাঁচতে পারবে না। কিলারটিকে ভয় দেখিয়ে ওরা ফোন কেটে দেয় আর কিলার অন্যদিকে অস্থির হয়ে যায়। এদিকে ইউনহি চার্চের ফাদারের কাছে আসে। এখন ফাদারের কথা কেমন যেন রহস্যজনক লাগে। কথার এক পর্যায়ে এসে বলে যে সিম্বক মানে ওই কুকুরটাকে জেগুন মারত। জেগুন হচ্ছে ওই যে স্কুলের ক্লাস প্রেসিডেন্ট, আর জেগুনকে এই ফাদারই অ্যাডপ্ট করেছে। এখানে আমরা বুঝি যে জেগুন আসলে এই ফাদারেরই অ্যাডপ্টেড কিড, কিন্তু অফিসিয়াল পেপারে জানগো ওন এর নাম ছিল। এ সময় ইউনহি গোনদের মেয়েদের ছবি তুলে ব্ল্যাকমেল করার বিষয়টি ফাদারকে জানায়। পরের সিনেমা দেখি যে জিহুন ওর মায়ের সাথে কথা বলে আর কিচেনের কাজে সাহায্য করে। তখন সে জিজ্ঞাসা করে যে প্রতিবারই ব্রেন হ্যাকিং করার পরে ওদের মায়ের চোখে পানি কেন আসে, কারণ মা তো খারাপ মানুষদের শাস্তি দিচ্ছে। তখন ওর মা উত্তর দেয় যতবারই ও কাউকে কষ্ট দেয় ততবারই সেম পেইন ও নিজেও ফিল করে। জিহুন এই কথা শুনে খুবই অবাক হয়, এমনকি সে খুব কষ্টও পায় নিজের মায়ের জন্য। আমরা দেখি ইউনহি আয়নার সামনে দাঁড়িয়ে ফেক হাসি দেওয়ার চেষ্টা করছে এবং প্রায়ই আমার প্র্যাকটিস করে। আর সকালে যখন ওরা স্কুলে যায় তখন সেই সময়েও সে সেম হাসি দিয়ে ওদেরকে বিদায় জানায়। স্কুলের দৃশ্যে দেখি জিহুনের মন খারাপ আর ক্লাস প্রেসিডেন্ট ছেলেটাকে চামচা ছেলেটা এসে জানায় যে ওদের দুই ভাই বোনের কোনো সোশ্যাল অ্যাকাউন্ট তো নেই, বরং ওদের একটা সিঙ্গেল ছবিও নেই। ছেলেটা বলে এবার ওদের একটা পারফেক্ট ছবি তুলবে, তাও ওদের ফুল ফ্যামিলি সহ। অন্যদিকে মহিলাটি তার স্বামীকে নিয়ে ফাদারের কাছে আসে এবং তার অবস্থা দেখায়। ফাদার মহিলার হাতে লোকটার সব কুকর্মের প্রমাণ তুলে দেয় আর লোকটাকে বকতে থাকে। এমন সময় সে এটিও জানিয়ে দেয় যে তার স্বামীর সাথে এই কাজ ওই ভেট ইউনহি করেছে। এরপর সে ওই লোককে জিজ্ঞাসা করে তুমি কি জানো তোমার আসল পাপ কি? জান্নুল এক সময় এক উত্তর দেয় এবং অবশেষে সে বলে আমি আমার পাপ কখনো অ্যাকনলেজ করিনি এজন্য। এমন সময় পিছন থেকে তার বউ এসে বলে তুমি পরিবারের বিশ্বাস ভেঙেছ, আর আচমকা কোনো কথা ছাড়াই পাথর দিয়ে বাড়ি মেরে তার স্বামীকে ওখানেই মেরে ফেলে। গল্পের অংশটি খুবই বেশি আশ্চর্যজনক ছিল। আমার কেউই ভাবতে পারিনি যে এখন এই ঘটনা ঘটবে। এরপরের সিনে আমরা দেখি যে সিনিয়র পুলিশ অফিসারটি আবার ইনভেস্টিগেট করে এবং জিওদের পরিবারের উপর তার সন্দেহ হয়। সে চুসুয়ের কাছে আসে আর জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। এ সময় সিম্বক কুকুরটা ওই কিলারকে বেঁধে রাখার ব্যান্ডটা খুঁজে বের করে ফেলে, যেটা পুলিশ দেখে ফেলে। অন্যদিকে স্কুলের সিনে ইউনহি ওদেরকে স্কুল থেকে নিতে আসে। মিনজুন এসে ওকে মা বলে সম্বোধন করে। তখন জিও মজা করে বলে এখনই বৌমা হওয়ার চেষ্টা করছো। ওরা মজা করতে থাকে, এর মধ্যে বাসা থেকে ফোন আসে। বাড়িতে আমরা দেখি সিনিয়র অফিসারটি ওদেরকে ধরে ফেলেছে। সে জিজ্ঞাসা করে বডি ঢাকার কাজটি ওদের ফ্যামিলিরই কিনা। এমন সময় সিরিয়াল কিলারটি এসে পৌঁছায়, কারণ ওই যে সকালে চুসু আর ওদের বাবা যে সিরিয়াল কিলারটিকে ফোন দিয়ে ভয় দিয়েছিল এজন্য। এবং সে যখন পুলিশটার পরিচয় জানতে পারে ছুরি তাক করে আর ওদের কুকুরকে মেরে ফেলার হুমকি দেয়। এমন সময় চুসু কুকুরটাকে কামড়াতে বললে কুকুরটা জোরে একটা কামড় মারে, আর চুসু দৌড়ে কুকুরটাকে বাঁচানোর সময় ওদের কাপবোর্ডকে ধাক্কা মারে, যার ফলে কাপবোর্ড থেকে পুতুলের কস্টিউমগুলো সব বেরিয়ে পড়ে যায়। এতে পুলিশটার আর কোনো সন্দেহ থাকে না। এমনকি চুসুয়ের ফাইটিং আর একই সময় জিহুন রুমে ঢুকে আঘাত করে কিলারকে অজ্ঞান করে ফেলায় তার সন্দেহ তো আর প্রশ্নই আসে না। সে গরু, চিকেন, কুকুর সবগুলো চরিত্রকে ধরে ফেলে, কিন্তু বানরটাকে খুঁজতে থাকে। আর তখনই ওদের দাদা এসে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং মজা করে বলে জীবনে এত সুন্দর বানর কখনো দেখেছো? ওরা কিলারকে তো ঠিকই ধরে, কিন্তু সিনিয়র অফিসারটিকে নিয়ে আবার চিন্তায় পড়ে যায়। এদিকে সিন পরিবর্তন হলে আমরা দেখতে পারি ফাদারও আমাদের মতো এই কাণ্ড দেখে ভরকে গেছে। আর আমরা জানতে পারি যে ইন্স্যুরেন্সের টাকার জন্য ওই মহিলা নিজের স্বামীকে মেরে ফেলেছে। আসলেই একটা থেকে আরেকটা চরিত্র এখানে এতটা ভয়ঙ্কর তা বলার বাহিরে। আমরা আবার 2 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখতে পারি এবং জানা যায় এই কিলারটি আসল সিরিয়াল কিলার না। প্রত্যেকটা খুন ওদের পরিবারের সাথে কানেক্টেড, যেন কেউ ওদেরকে আগাম হুঁশিয়ারি দিচ্ছে। ওরা যেই শহরে যায় সেই শহরেই মানুষ খুন হয়, আর এজন্যই ইউনহি এই শহরে এসেছে যাতে এবার সে একেবারে এর শেষ দেখে ছাড়ে।
গল্পের এই পর্যায়ে এতগুলা প্রশ্ন আর সাসপেন্স রেখে এপিসোড 4 এখানে শেষ হয়ে যায়। আমি খুব শীঘ্রই এই সিরিজের বাকি পর্বগুলো আমার চ্যানেলে আপলোড করব। তার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। টিল দেন, হ্যাপি ওয়াচিং। বাই বাই এভরিওয়ান।